ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু কিছু কিছু মানুষ আছে, তাদের মেন্টালিটি গুলো না একদম মানে এত এত ছোট মন তাদের। এটা কালকে আমি বুঝতে পারলাম। সবাই না, কিছু কিছু মানুষ, যেই সব দিদিরা বা যেই সব দাদারা আমার ভিডিওটা দেখছো, একটুখানি অনুরোধ রইলো, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো প্লিজ। দরকার পড়ে তোমাদের পায়ে পড়ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো কালকে যেই পোস্টটা করেছিলাম, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে একটা মানুষ কতটা নিচু হয়ে বা কতটা তার মনের মধ্যে কতটা খারাপ লাগা থাকে। আমি যে পোস্টটা শেয়ার করেছিলাম, তোমাদের সবার কাছে হেল্প চাইছিলাম, তো সেইখানে আমাকে অনেক ধরনের বাজে মন্তব্য করা হয়েছে। তাদেরকে একটাই কথা বলবো, আজ থেকে 3 বছর ধরে যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো একবার দেখে এসো, সেই ভিডিওগুলো দেখো। আজ থেকে 3 বছর ধরে যে যে মানুষটা কখনো কারোর কাছে হাত পাতেনি, আজকে হাত পাতছে, মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি কিন্তু কখনোই কারোর থেকে কখনোই হাত পাতিনি, কারণ নিজে যতটুকু ছিল, আমি আমার নিজের খাওয়ার জন্য যদি চাইতাম বা নিজের সুখের থাকার জন্য যদি চাইতাম, আমি মেনে নিতাম কথাগুলো। আজকে আমি মায়ের জন্য চাইছি বা মায়ের জন্য কিছু করতে চাইছিলাম, সেইখানে এত বড় বড় কথা। আমি এই যে ইউটিউব প্ল্যাটফর্ম বা যেখানে আমি ভিডিও করছি, আমার সকল দিদিরা সকল দাদা যারা আমার ভিডিওগুলো দেখছো, তো এই জায়গাটা বানাতে তো একটা আমার কষ্ট হয়েছে বলো। আজকে 3টে বছর ধরে একভাবে আমি ভিডিও করে গেছি। শুধু একটা অনুরোধ, তোমরা আমার নিচের ভিডিওগুলো একটু দেখো, দেখলেই বুঝতে পারবে এই ভাইটা কতটা কষ্ট করেছে। তোমরা একটা বার, হয়তো তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু একটা বার তোমরা আমার ভিডিওগুলো লাস্টের দিক প্রথম দিক তোমরা দেখো। অনেক কষ্ট করে করে একটু একটু করে চ্যানেলটা বানিয়েছি। তো একটা দিদি কালকে কমেন্ট করেছে যে তুমি রাস্তায় চলে যাও না, স্টেশনে যাও ভিক্ষা করতে, বাস স্ট্যান্ডে যাও ভিক্ষা করতে, আরও কত জায়গায় আছে। ইউটিউবে এসে ভিক্ষা চাইতে বসে গেছে সহজভাবে পয়সা নেওয়ার জন্য। তো কোনোটাই সহজ নয়, একটা জায়গা বানাতে অনেকটাই কষ্ট হয়। আজকে আমি যে জায়গাটা বানিয়েছি, এটা আমার পরিবার, আমার সকল দিদি সকল দাদা, সবাই আমার নিজের। আমি মনে করি আমার নিজের রক্ত সম্পর্ক থাকলেই কি সেই সম্পর্কটা কি একদম সত্যিকারের সম্পর্ক হয়? আর রক্ত সম্পর্ক না থাকলে কি তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যে মানুষটার সাথে তোমার রক্তের সম্পর্ক আছে, দেখবে সেই মানুষটাই তোমার সাথে বেশি, মানে তোমার সাথে তার বেশি সমস্যা হবে বা তার তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু দেখবে যে তোমার রক্তের সম্পর্ক না, সেই মানুষটাও তোমার একদিন কাজে লাগবে। রক্তের সম্পর্ক থাকলেই যে সবসময় সেই প্রকৃতি নিজের মানুষ হয়, আর রক্তের সম্পর্ক না থাকলে যে সে নিজের মানুষ হয় না, এরকম কোথাও লেখা নেই। সত্যি কথা বলতে কি, মানুষের যদি এই মেন্টালিটিগুলো বা মানুষের মন যদি একটু পবিত্র হতো বা মানুষের মনে যদি একটু দয়ামায়া হতো, তাহলে আজকে আমাদের দেশে এত কিছু হতো না। আজকে চারিদিকে তোমরা সকলেই দেখছো, চারিদিকে কত কিছু হচ্ছে, সব কিছু চোখের সামনে দেখা। তো সব কিছু দেখা সত্ত্বেও এই মানুষগুলো কখনো ভাবে না যে আমি তো কারো উপকার করব না, আমি তো কারো 10টা টাকা দিয়ে উপকার করব না বা কারো 10টা টাকা দিয়ে সাহায্য করব না। কিন্তু একটা মানুষ যখন তাকে সবাই ভালোবেসে কিছু দিচ্ছে বা সেই মানুষটা একটু উপকার হচ্ছে বা সেই মানুষটা নিজের মায়ের মন্দির করার জন্য বা নিজের ঠাকুর তৈরি করার জন্য যদি কেউ কিছু দিয়ে থাকে বা তাকে সাহায্য করছে, সেখানে আমার এরকম বলা উচিত যে ভাই, মানে একটা সান্ত্বনা বলে তো একটা কথা থাকে যে ভাই একটা সান্ত্বনা দিয়ে। তো আমাকে রাস্তায় ভিক্ষা করতে পাঠাচ্ছে, আমার তাতে কোনো কষ্ট হয়নি। কিন্তু যখন মা বাবা তুলে যখন বাজে বাজে গালাগালি দেয় না, তখন সব মানুষের কষ্ট হয়। আজকে এই ভিডিও এসে মা বাবার সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে, দিদির সম্পর্কে ভন্ড, মানে আমি মায়ের পুজো করি বলে আজকে আমাকে সবাই খারাপ বলছে। তো এই কথাগুলো শুনতে হচ্ছে। যারা ইউটিউব করে, আমি বলে না, প্রত্যেকজন যারা ভিডিও করে, প্রত্যেক দিদি প্রত্যেক দাদারা দেখবে ভিউজের জন্য এরা অনেক কিছু করতে পারে, অনেক কিছু। ভিউজ যদি কামানোর হয় সৎ পথে কামাও। সৎ পথ বলতে কি, শোনো, আমি আমার চ্যানেলের নাম কিন্তু রঘু এস ফ্যামিলি। তো সেই ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে কি হচ্ছে কি না হচ্ছে, আমার সুখ আমার দুঃখ আমার কষ্ট আমার লাইফ আমার স্টাইল, আমার ফ্যামিলিতে যা কিছু হচ্ছে সেটাই তো আমি তুলে ধরবো। ফ্যামিলি মতলব কি, মানে ফ্যামিলি মানে কি বলো? ফ্যামিলিতে যা হয় সেগুলোই তো তুলে ধরার নামই তো ফ্যামিলি। ব্লগ ভিডিও কেমন হয়
ডেলি ব্লগ ভিডিও, ডেলি কি করছি সেগুলো শেয়ার করি। আজকে যদি আমার কষ্ট হয় আমি হা 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 করে হেসে ভিডিও করব? আর যখন আমার মানে খুশির সময় হয় তখন কি আমি কান্না করে ভিডিও করব? ভিডিও করার তো একটা কারণ থাকে বলো। এমনি এমনি মানুষ কাঁদে না। আর একটা কথা বলবো, তোমরা হয়তো অনেক সুখে আছো বা তোমরা হয়তো অনেক ভালো আছো, তাই হয়তো আমাদের মতো মানুষ যাদের মনে বা যাদের পরিবারে এত কষ্ট, সেই সব মানুষদের কষ্টগুলো তোমাদের চোখে পৌঁছাবে না। এসি ভুল এসি ঘরে থেকে ঠান্ডা হাওয়া খাওয়া মানুষরা কখনো বুঝতে পারে না যে এইসব মানুষদের নুন আনতে পান্তা ফুরায়। ঘরবাড়ি দেখে কখনো কারো বিচার করতে নেই, কারণ এখন সরকার থেকে কিন্তু ঘর দিচ্ছে। সরকার থেকে এখন ঘর দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে আমাদের সরকার থেকে। এখন কিন্তু আর কোনো এরকম এরকম নেই যে একটা দিদি এসি ঘরে হাওয়া খাচ্ছে, হাওয়া খেতে খেতে মানে এসি ঘর ভিডিও করে, দেখি তো ভিডিও করছে, তো দুই একটা ভিডিও করেছে, তা ভিউজ তো নেই। তো সেখানে মানে সেই দিদি আমাকে কমেন্ট করেছে যে ভাই ঘর তো রঙিন, ঘর তো খুব সুন্দর রঙিন ঘর, ঘরে বসে বসে টাকা কামানোর খুব ফন্দি এঁটেছো, টাকা কামাচ্ছ। তো তোমাকে একটাই কথা বলবো, প্রত্যেকটা কাজে যারা কাজ করে বা প্রত্যেকটা ইউটিউবার যারা আছে তারা না কষ্ট করে টাকা উপার্জন করে। একটা জায়গা, এই যে প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি, আমার সকল দিদিরা তোমরা বলো, যে কোনো কাজ প্রত্যেকটা মানুষ কষ্ট না করে কি কোনো কাজ সম্ভব? একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয় তখন কিন্তু কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করে জন্ম দেয় একটা ছেলে, অনেক কষ্ট করে। কিছু মানুষ আছে টাকা পয়সা থাকা সত্ত্বেও কিন্তু তারা পড়াশুনো করে না, আবার কিছু মানুষ আছে টাকা পয়সার অভাবে পড়াশুনো করতে পারে না। সেই সব বিচার করতে গেলে না অনেক কিছুই আছে, যেগুলো আমি আর বলে ভিডিওটা বেশি বড় করতে চাই না। তো আমার শরীরটা অতটা ভালো নেই, কি বলতো, আমি না বেশি চাপ নিতে পারি না। আমি আগেও তোমাদের অনেকগুলো ভিডিও বলেছি, বেশি টেনশন বেশি চাপ আমি নিতে পারি না। কালকে যে কমিউনিটি পোস্টটা করেছিলাম সেটা আমি ডিলিট করে দিয়েছি। আমি কালকে লাইভ করলাম যখন সন্ধ্যের সময় মাকে আরতি করার সময়, অনেক কেঁদেছিলাম, অনেক মাকে বলছি মা আজ আমি তোমার জন্য কিছু করতে চাইছিলাম আজকে। আমাকে তো এমন না, যেই মানুষগুলো আমাকে বেশি কথা বলেছে বা যেই মানুষগুলো আমাকে বলেছে যে ভিক্ষা করতে যাও, রাস্তায় যাও, এটা করো ওটা করো, সেই সব মানুষদেরকে একটাই কথা বলছি, ভগবান যদি চায় না একদিন সত্যি আমি দাঁড়াতে পারবো। আর আমার এই সকল ইউটিউব দিদিরা দাদারা যদি আমার পাশে থাকে, আমার জয়ীর পথ কেউ আটকাতে পারবে না। কিছু মানুষ আছে সেই মানুষগুলো কখনো কারো ভালো চায় না, সেই মানুষগুলো না সবসময় এইভাবেই মানুষের পিছনে লাগে। আর যেই মানুষগুলো অকারণে মানুষের পিছনে লাগে সেই মানুষের কখনো ভালো হয় না, এটা বলতে পারি। একটা দুঃখিনী মানুষকে যদি তুমি কষ্ট দাও, তার এই আফসোস বা তার এই কষ্টের ইটা তোমার গায়ে গিয়ে পড়বে, এটা মাথায় রেখো। আমি কাউকে কোনো রকম খারাপ কথা বলতে চাইছি না। আজকে আমার মনের কথাগুলো, আজকে আমার বাবা মা তুলে বাজে কথা বলছে, আজ আমার ফ্যামিলিটাকে নিয়ে বাজে কথা বলছে, তো সত্যি কথা বলতে এতটা খারাপ লাগে না, বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটা এই কারণেই করা যে তোমরা সকলে আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো, যাতে পরবর্তীকালে অনেক দূর এগোতে পারি। তো আমি আমার ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।